বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা খেলাধুলার প্রয়োজনীয়তা। এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে খেলাধুলার প্রয়োজনীয়তা। 1 নাম্বার মেন পয়েন্ট, ভূমিকা। খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার অন্যতম প্রধান উপায়। আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর সর্বত্রই খেলাধুলা মানুষের জীবনযাত্রার একটি স্বাভাবিক অংশ। ছোটবেলা থেকে আমরা মাঠে দৌড়ঝাঁপ করে বড় হই, স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিই, আবার টেলিভিশনে ফুটবল বা ক্রিকেট ম্যাচ দেখে উৎসাহ পাই। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি চরিত্র গঠন থেকে ব্যক্তিত্ব বিকাশ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা এতটাই বড় যে আজকের বিশ্বে প্রতিটি দেশ তার ক্রীড়া উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। 2 নাম্বার পয়েন্ট, খেলাধুলার মাধ্যমে শারীরিক স্বাস্থ্য। শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি খেলাধুলাও অত্যন্ত প্রয়োজনীয়। ফুটবল, ক্রিকেট, ভলিবল, দৌড়, খোখো, কাবাডি প্রতিটি খেলাই শরীরকে সক্রিয় রাখে। হৃৎপিণ্ড ভালো থাকে, হাড় শক্তিশালী হয়, শরীরের বাড়তি চর্বি কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পশ্চিমবঙ্গের কচি কাঁচারা যেমন বিকেলে মাঠে খেলতে যায়, তেমনি গ্রামের যুবকরা ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে শরীর মন ভালো রাখে। আধুনিক ব্যস্ত জীবনে খেলাধুলা স্বাস্থ্য রক্ষার একটি সহজ কিন্তু কার্যকর উপায়। 3 নাম্বার মেন পয়েন্ট, মানসিক স্বাস্থ্য ও চাপ মুক্তি। পড়াশোনা, কাজ বা পারিবারিক দায়িত্ব সব মিলিয়ে বর্তমান জীবনে মানসিক চাপ বেড়েই চলেছে। খেলাধুলা মানুষকে এই চাপ থেকে মুক্তি দেয়। এটি দুশ্চিন্তা দূর করে মানুষকে সতেজ করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত খেলাধুলা করলে মনোযোগ বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস বাড়ে এবং মন খারাপ বা হতাশা অনেকটাই কমে। পশ্চিমবঙ্গের স্কুল কলেজগুলিতে তাই ক্রীড়া ক্লাস বা স্পোর্টস ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ছাত্রছাত্রীদের মানসিকভাবে সুস্থ রাখে। 4 নাম্বার পয়েন্ট, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। খেলাধুলা মানুষের চরিত্র গঠনে বিশাল ভূমিকা রাখে। খেলতে খেলতেই আমরা শৃঙ্খলা, সময়নিষ্ঠা, ধৈর্য, নিয়ম মানা এবং দলগত কাজ শিখে ফেলি। একজন খেলোয়াড় জানে কিভাবে জেতা যায়, আবার কিভাবে হার মেনে নেওয়া যায়। জীবনের বড় বড় সিদ্ধান্তে এই গুণগুলো বিশেষভাবে সহায়ক। পশ্চিমবঙ্গের ক্লাব কালচারের মাধ্যমে অসংখ্য ছেলেমেয়ে ছোট থেকেই দলগত মানসিকতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করে। 5 নাম্বার মেন পয়েন্ট, সমাজে একতা ও ভ্রাতৃত্বের সৃষ্টি। খেলাধুলা মানুষকে একত্র করে। গ্রামের মাঠে পাড়ার খোখো বা কাবাডি খেলা যেমন সকলকে এক করে, তেমনি শহরের ময়দানে ফুটবল ম্যাচ মানুষকে উৎসবের মতো একত্রিত করে। ক্রীড়ার মাধ্যমে জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য তৈরি হয়। কখনো কখনো কোনো খেলার মাঠই হয়ে ওঠে সমাজের মিলনক্ষেত্র। পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎসবেও আমরা দেখি খেলাধুলা একটি বড় অংশ হয়ে দাঁড়ায়। 6 নাম্বার মেন পয়েন্ট, শিক্ষা জীবনে খেলাধুলার গুরুত্ব। একজন ছাত্রের জীবনে খেলাধুলা অত্যন্ত দরকারি। শুধুমাত্র পড়াশোনায় মন দিলে মন ক্লান্ত হয়ে পড়ে, তাই খেলাধুলা মনকে চাঙ্গা করে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়। অনেক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত খেলাধুলা করে তাদের মেধা ও স্মৃতিশক্তি উভয়ই ভালো থাকে। পশ্চিমবঙ্গের প্রায় সব স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যোগ ব্যায়াম ও বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা থাকায় ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি সুস্থভাবে বেড়ে ওঠে। 7 নাম্বার মেন পয়েন্ট, পশ্চিমবঙ্গের খেলাধুলার ঐতিহ্য। পশ্চিমবঙ্গের খেলাধুলার ইতিহাস সমৃদ্ধ। ফুটবল এখানে শুধু খেলা নয়, এটি আবেগ। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই 3টি ক্লাব বহু বছর ধরে বাঙালির গর্ব। আবার বাংলার গ্রামাঞ্চলে খোখো, কাবাডি, গুলিডান্ডা, দড়ি টানাটানির মতো খেলাগুলোর রয়েছে দীর্ঘ ঐতিহ্য।
এছাড়া ক্রিকেটে বাংলার ঝুলিতে রয়েছে বহু সাফল্য। এই সমৃদ্ধ ঐতিহ্য তরুণদের খেলাধুলায় উৎসাহিত করে। 8 নম্বর মেন পয়েন্ট, আধুনিক ক্রীড়া পরিকাঠামো ও সরকারি উদ্যোগ। আজ পশ্চিমবঙ্গে খেলাধুলার উন্নতির জন্য সরকার বিভিন্ন ক্রীড়া প্রকল্প চালু করেছে। জেলা ক্রীড়া মেলাগুলির মাধ্যমে ছেলেমেয়েরা তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে। বিভিন্ন ব্লকে নতুন স্টেডিয়াম, ইনডোর স্পোর্টস কমপ্লেক্স ও অ্যাথলেটিক্স ট্র্যাক তৈরি হয়েছে। স্কুল পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ক্রীড়া শিক্ষকের সংখ্যা বৃদ্ধির ফলে গ্রামীণ ছাত্রছাত্রীরাও ভালো প্রশিক্ষণ পাচ্ছে। 9 নম্বর মেন পয়েন্ট, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বর্তমান যুগে খেলাধুলা আর শুধু শখের বিষয় নয়, এটি পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। ক্রিকেটার, ফুটবলার, অ্যাথলেট, ব্যাডমিন্টন খেলোয়াড় অনেকে খেলাকে পেশা করে দেশের নাম উজ্জ্বল করছেন। পাশাপাশি ফিটনেস ট্রেনার, কোচ, রেফারি, স্পোর্টস জার্নালিস্ট, স্পোর্টস ফিজিওথেরাপিস্টের মতো পেশাগুলোর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও এখন খেলাধুলাকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার একটি যোগ্য পথ হিসেবে দেখছে। 10 নম্বর মেন পয়েন্ট, কিশোর ও যুব সমাজে সুপথে রাখা। কিশোর এবং যুব সমাজকে সুপথে রাখা। আজকের সমাজে যুব সমাজ নানা প্রলোভন, আসক্তি ও বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। খেলাধুলা তাদের শারীরিক, মানসিকভাবে ব্যস্ত ও সুস্থ রাখে, ফলে তারা ভুল পথে যাওয়া থেকে বিরত থাকে। খেলার মাঠে পরিশ্রম, নিয়ম ও লক্ষ্য স্থিরতার মতো মূল্যবোধ তৈরি হয়, যা সমাজের সৎ ও দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য জরুরি। পশ্চিমবঙ্গের বহু ফুটবল একাডেমি, ক্রিকেট কোচিং সেন্টার ও ক্রীড়া ক্লাব যুবকদের জীবনে ইতিবাচক দিশা দেখায়। শেষ পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট, উপসংহার। সব মিলিয়ে খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মানব জীবনের একটি অপরিহার্য অংশ। পশ্চিমবঙ্গের সংস্কৃতি, সমাজ ও শিক্ষা সব ক্ষেত্রেই খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিশুরা কঠিন জীবনের জন্য প্রস্তুত হয়, যুবকরা সঠিক পথে এগোয়, আর সমাজে বন্ধুত্ব, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা গড়ে ওঠে। তাই প্রতিটি পরিবার, স্কুল এবং সমাজের উচিত খেলাধুলাকে উৎসাহিত করা। সুস্থ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়তে খেলাধুলার ভূমিকা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।